শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কি করছে ভাই? খেলছে তোমার সঙ্গে? আচ্ছা, তোমাদের দুজনের সঙ্গেই খেলছে? হ্যালো। খেলো। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, না মুখে হাত দেয় না। হাসে, কাশতে দে। ঠিক আছে, ঠিক আছে। তিন ভাই বোন দেখো কেমন খেলছে। আমাদের পুচকুটা খুব আওয়াজ করছে মুখ দিয়ে, তাই এরা দুই ভাই বোন আবার ওর কথার উত্তর দিচ্ছে। তো এইভাবেই আর কি সকালবেলা খেলা শুরু করে দিয়েছে। তারপর খেলা কমপ্লিট, আমার ছেলে কাজে লেগে পড়েছে। মা অনেকগুলো মটরশুঁটি দিয়েছে, তো সেগুলোই বসে বসে ছাড়াচ্ছে। আর এইদিকে সকালবেলা বানিয়েছে ডিম সিদ্ধ, ডাল, আর দেখো এই যে ব্রকলি ভাজা আর পেঁয়াজ কলি ভাজা। তো সকালের খাবার এইটা। তারপর দেখো এই যে আমার ছেলেকে নিয়ে আমার বোন বসে পড়েছে। ছেলে একদমই কথা শোনে না, নখ কাটতেই চায় না, তাই আমার বোন আজকে জোর করে বসেছে ওকে নখ কাটার জন্য। দেখো আমি বলছি দেখে মুখটা কেমন করছে, মানে ও আমার কাছে একদমই বসতে চায় না। ওর মাসির কাছে বসেছে, সেটা বলছি দেখে ও খুব লজ্জা পাচ্ছে। তারপর দেখো ওর হাতে একটা নেল পলিশ দিয়েছে, কারণ ওইটা না দিলে ও বসবে না নখ কাটতে, তাই ওইটার লোভে আর কি বসে আছে। কত সুন্দরভাবে দেখো নখ কাটছে। আর এইদিকে আমি আমার বোনের ছেলেকে কোলে নিয়েছি, আর আমার মেয়ে কী করছে দেখো ওকে দেখে। আসলে ছোট বাচ্চা তো, যেই দেখবে তারই খুব ভালো লাগে, তো খেলছে আর কি আমাদের পুচকোটার সঙ্গে। তো দেখো এই যে এদিকে আবার আমি আমার বোনের সঙ্গে কথা বলছিলাম। তো আর এই যে আমাদের ছোটটা কি করছে, তো নখ কাটা তো কমপ্লিট হয়ে গেছে, বসে পড়েছে নেল পলিশ লাগাতে। এত বারণ করলাম তবুও শুনছে না। বোন বলছে ঠিক আছে বেশি দেবো না, একটা নখেই দেবো। তো একটু ওর নখে লাগিয়ে দেখো আমার বোন আবার কাজে লেগে পড়েছে। তো এখন আমার মায়ের নখগুলো একটু কেটে ঠিক করে দিচ্ছে। তো দেখো এই মেশিনটা, এটা খুবই সুন্দর, আমাদের ছোট পুচকুটার জন্য আনা হয়েছিল এই মেশিনটা। তো সেটা দিয়েই আর কি নখ কাটা চলছে। মায়ের নখ কাটা কমপ্লিট হয়ে গেছে, আবার ছেলে বসে পড়েছে মেশিনটা দিয়ে কাটবে দেখে। তো যাই হোক, ওর তো আগে থেকেই নখটা কাটা হয়ে গেছিলো, তো তাও ওকে একটু মেশিনটা ধরে আঙুলে একটু ঘষে দিল ঠিকঠাক করে। তো দেখো এই যে দেখাচ্ছে কোনটা কি, মানে এই বড়োদেরও জন্য আছে ছোটদের জন্য আছে এই যে সমস্ত পার্টস। তাই ছেলে আবার ধরে ধরে দেখাচ্ছে আর বলছে অরেঞ্জ কালারটা আমার। তো তারপরে এই যে আমি বসে পড়েছি কাজে। মেয়ের লেহেঙ্গাটা একটু বড় হয়ে গেছে, তো তো সেই কারণেই আর কি লেহেঙ্গাটা একটু সেলাই করে দিচ্ছি। আর এইদিকে আমার বোনরা গেছিলো একটু বাইরে, তো সেখান থেকে দেখো এই যে খাবার নিয়ে এসছে। তো এই খাবারটা দেখে খুব হেসে পড়েছি, কারণ ছোটোবেলায় না এই রকম কেকই বেশি পাওয়া যেত। তো এখন আর অতটা পাওয়া যায় না, মানে পাওয়া যায় খুঁজলে পরে। সাধারণত দোকানে সব ক্রিমওয়ালা অন্য রকম আর কি কেক পাওয়া যায়, ওই কেকটা পাওয়া যায় না। কিন্তু দেখবে ওটা খেতে খুবই ভালো, মানে বেশি কিছু থাকে না, শুধু একটু মোরব্বা দেওয়া থাকে। তো ওটা রাখার পরে এই দেখো আমার ছেলের কাণ্ড, এই বিস্কুটের বাক্সটা নিয়ে বসে পড়েছে। তো এখন এখান থেকে খাবে। আসলে মামাবাড়ি এসেছে, ভীষণ আবদার, মন যা চায় তাই করে। দেখো এই দেখো বিস্কুট কি করছে, বলছে আমি এই দুটোই খাবো, কিন্তু ও তো খেতে পারবে না, নষ্টই করে সব থেকে বেশি, কিন্তু তবুও কথা শোনে না। তো বিস্কুট যা মোটামুটি দুই একটা খেলো, না খেলো রেখে দিয়ে চলে এসছে। এই দেখো অন্য কাজে লেগে পড়েছে। তো এই যে চৌকিটা এনে ওর বদমাশি শুরু, সারাদিন বদমাশি না করলে ওর ভালো লাগে না। তো এই পর্দাটা গুটিয়ে রাখা হয়েছিল, তো উপরের দিকে দেখো সেটা হাতে পায়নি দেখে এই টুলটা নিয়ে চলে এসছে ও।
আনার পরে ওর উপর দাঁড়িয়েছে, এখন বারবার হাত দিয়ে দেখছে ওটা ধরা যায় কি না। দেখো কিভাবে জাম্প করছে। তো এই রকমই আর কি সারাক্ষণ ও করে। ওর পেছনে একজন লোক লাগে ওকে দেখার জন্য, এতটা দুষ্টুমি করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।